দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এইরকম রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের মাথা ভীষণ মজা হয়েছে কিন্তু বন্ধুরা। আর দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। বন্ধুরা, ভিডিওটায় একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। আর যে বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখো এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আজকে আমি কাঁচকলায় ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে কাঁচকলা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। আর এখন আমি কলাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কলার কষ ছাড়ানোর সহজ উপায়। এখানে দেখো বন্ধুরা, কিছুটা গরম জল নিয়ে নিয়েছি, আর ওখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। এখন এই জলের মধ্যে আমি কলাটা কেটে কেটে রাখবো, তাহলে কলার কালারটাও কালো হবে না, আর কলাটা পুরা কষটা একবারে ছেড়ে যাবে, কালার একবারে সাদা থাকবে। দেখো বন্ধুরা, কলাটা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি, আর আমি হলুদে গরম জলের ভিতর ভিজিয়ে নিয়েছি। আর দেখো একটু কালার কালো হয় নাই, একবারে সম্পূর্ণ সাদা। আর ছোলাটা কিন্তু আমি পুরোটা ফেলাই নাই, হালকা সবুজ ছোলাটা ফেলাইছি, আরটা রেখে দিয়েছি। কলায় কিন্তু আমাদের প্রচুর আয়রন আছে। যাদের রক্তের হিমোগ্লোবিন কম তারা প্রতিনিয়ত কলা খেতে পারো, কারণ কলায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রক্ত বাড়ে, এতে অনেকটা আয়রন। দেখো বন্ধুরা, সুন্দর করে কাঁচকলাগুলো কেটে নিয়েছি, আর একবারে একটু দেখো কালার কিন্তু চেঞ্জ হয় নাই। আর এখানে কিন্তু আমি ইলিশ মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 6 পিস মাথা নিয়েছি। এখন আমি এটা ভেজে নেব হলুদ লবণ মেখে। দেখো হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখন আমি একটু মেখে নিচ্ছি। এখানে কড়াইতে অনেকটা তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা একটু নাড়িয়ে দিলাম, এটা গরম হয়ে গেছে। মেখে রাখা ইলিশ মাছের মাথাগুলো, দেখো বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি কলাগুলো দিয়ে দেবো। কলাটা অষ্টমীয় দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে এই তেলের মধ্যে সুন্দর করে একটু ভেজে রান্না করবো, যাতে কলার কালারটা খুব সুন্দর থাকে। আমার ভিডিও দেখতে কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সবসময় যারা সুন্দর সুন্দর লাইক করে, কমেন্ট করে, তাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসার শুভকামনা রইল অবিরাম। এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু ভিনেগার গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছু মশলা আমার দেওয়া শেষ। এখন আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো গরম জল। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করবো না। পেঁয়াজ ছাড়াই কিন্তু আমি একটা তরকারিটা রান্না করবো। এবার আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে গরম জলটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কলাটায় ফোড়ন দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি জিরা আর একটা তেজপাতা। এটা দিয়ে আমি ফোড়নটা দিয়ে দেবো। এভাবে কলার তরকারিতে ফোড়ন দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন কিন্তু 5টা বাজে, আজান দিয়ে দিচ্ছে। এই পর্যায়ে দেখো কলাটা আমার হয়ে গেছে, একটু ঝোল ঝোল রান্না করবো। এখন আমি ফোড়নটা ঢেলে দেবো। দেখো ফোড়নটা কিন্তু দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু আমার হয়ে আসছে। আর শীতের দিনের কাঁচকলা একটু কষ্ট বেশি থাকে, তাই কিন্তু কালারটা অন্যরকম লাগে। এখানে আমি ফ্রিজে রাখা কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর রান্নাটা তো বন্ধুরা এ পর্যায়ে আমার হয়েই গেছে। দেখো এখানে জিরার গুঁড়োটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া। এখন আমি নেড়ে ছেড়ে তরকারিটা নামিয়ে নেব। ইলিশ মাছের তরকারিতে বেশি মশলা দিলে খেতে কিন্তু ভালো লাগে না বন্ধুরা, কম মশলা দিয়েই রান্না করতে হয়, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু একটু কাটতে পারে, কিন্তু আমি হাতে ক্যামেরা নিয়ে, ফোনটা নিয়ে আমি ভিডিওটা করতেছি। আর আমার ফোনটা কিন্তু বেশি একটা ভালো না, এর জন্য ভিডিও কিন্তু কোয়ালিটি ভালো আসে না বন্ধুরা। তারপরেও একটু মানিয়ে নিও, তোমরা একটু ভিডিওটা দেখো।
আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা।